আজ শুভ মহানবমী। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে বড় একটা ভিডিও করব, আপনাদের সঙ্গে উপস্থাপন করব। তো যাই হোক, আমরা মেয়েরা সবাই শাড়ি পরতে কিন্তু ভীষণ পছন্দ করি, আর শাড়ির সঙ্গে গহনা তো বলতে হবে না। তো যাই হোক, ভাবলাম একটু স্বর্ণের গহনা পরবো। পর ভাবলাম না, আজকে তো নবমী, অনেক ভিড় হবে, তো এই জন্য আর স্বর্ণের গহনাটা আর পরলাম না। তো এদিকে তো আমি তো রেডি হয়ে বসে আছি, মেয়ে তো সাজছে। মেয়ে কোন ড্রেস পরবে, মনটা ভীষণ খারাপ। তো যাই হোক, ও ওর জন্মদিনের যে ড্রেসটা আমি কিনে দিয়েছি, তো কিছুদিন আগে তো ওর জন্মদিনটা হয়ে গেল, তো আমার মেয়ে ওই ড্রেসটাই পরলো। তো যাক, মেয়েকে নিয়ে তো বের হলাম। ওর বাবা আগেই রেডি হয়ে একটু বাইরে ছিল, ওনাকে ফোন টোন করে তারপরে একসঙ্গে আমরা সবাই হওয়ার পরে এই তো অলরেডি কিন্তু আমরা মণ্ডপে চলে গেছি। অ্যাকচুয়ালি আমার বাসা থেকে বেশি দূরে না, মণ্ডপগুলো একদমই কাছাকাছি, মানে সবগুলোই কাছাকাছি বলা চলে আর কি। আজকে অনেক রাত পর্যন্ত ঘুরেছি, প্রায় রাত 12টা পর্যন্ত, বাসায় আসতে আসতে ওই 12টা অবধি বেজেছে আর কি। তো তারপরে আমি তো দেখে ভীষণ অবাক হচ্ছি, প্যান্ডেলগুলো কিন্তু দারুণ হয়েছিল এবার। কিন্তু আগের তুলনায় কিন্তু মানুষজন নাকি সমাগম একটু কম, সবাই বলা করতেছিল যে গতবারের চেয়ে নাকি এবার একটু মানুষের একটু সমাগমটা একটু নাকি কম হচ্ছে। তো তারপরেও এত প্রচুর হিন্দু, এখনও এত হিন্দু আছে বাংলাদেশে। যাই হোক, ভালোই লাগলো দেখে। তো এদিকে দেখুন, এত মানুষ মাকে দর্শন করছে। আজকে শেষ তো মহানবমী, আজকেই মায়ের পুজো শেষ, কালকে দশমী। মা আবার তার নিজ বাড়িতে চলে যাবে, স্বর্গে চলে যাবে। তো যাই হোক, কৈলাসে চলে যাবে মা, কালকে বিজয় দশমী। সবাইকে কিন্তু অনেক দশমীর ভালোবাসা এবং বড়দের প্রণাম রইল। তো এদিকে দেখুন, এক একটা প্যান্ডেলগুলো কি সুন্দর করে সাজিয়েছে, আমি কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করছি। এদিকে দেখতে পাচ্ছেন এক একটা মায়ের মূর্তিগুলো এত সুন্দর করে কারুকাজ করেছে, দেখে তো আমি অবাক। এক একটা মায়ের মুখ দেখে যেন ভিতর থেকে একটা আলাদা একটা প্রশান্তি চলে আসছে। তো যাক, এই যে ঢাকের বাজনা, উলুধ্বনি, এগুলো আসলে মন থেকে কিন্তু কি বলবো। যাক, প্রচুর ঘুরেছি, প্রচুর আনন্দ করেছি। আমার মেয়ে তো আইসক্রিম খাইলো, আমরা একটু বাদাম খেলাম, এগুলোই আর কি। পুজোতে তো এগুলোই নাকি, একসঙ্গে সবাই মিলে বাদাম খাওয়া, এগুলো একটা আনন্দই আলাদা। আর মনে মনে ভাবছি, আবার মা 1 বছর পরে আসবে, ততদিন বেঁচে থাকবো তো। তো যাই হোক, মাকে প্রণাম করে আসলাম। পৃথিবীর সব মানুষকে তুমি ভালো রেখো, শান্তিতে রাখো মা, তুমি সবাইকে মঙ্গল করো। এই যে দেখুন, আমাদের এই যে প্যান্ডেলগুলো এত দারুণ করে সাজিয়েছে, প্রত্যেকটা মন্দিরই অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আপনাদেরকে বলছি, দিনাজপুরে একবার হলেও আপনারা যখন পুজো হয়, আমাদের মা যখন আসে মর্তলোকে, তখন আপনাদের কিন্তু নিমন্ত্রণ রইল। আগামীতে অবশ্যই সবাই একটু ঘুরতে আসবেন। তো যাক, আমাদের দিনাজপুরের সবচাইতে একটা অনেক বড় পুরাতন একটা রাজবাড়ি আছে, ওই রাজবাড়িতেও গিয়েছিলাম। তো ওখানেও ভালো লেগেছে, পুরাতন জিনিস তো সব কিছুই যেন একটু পুরাতনের একটা কি বলবো, ছোঁয়া লেগে আছে। মনে হচ্ছিল যে পুরাতন রাজারা বোধহয় এখনও জীবন্তভাবে আছে। তো যাক, প্রত্যেকটা মন্দিরে কিন্তু প্রচুর মানুষের ভিড়ের ভিতরেও অনেক আনন্দ আছে। আসলে মানুষ না থাকলে যেন মজাই হয়ে ওঠে না। মাকে দর্শন করতে কত দূর দূরান্ত থেকে যে এসেছে, কি বলবো তা। তো এই যে দেখুন, পরিশেষে একটা শেষে মন্দিরে ওখানে লটারি কাটা হচ্ছে, কালী পুজোতে ড্র হবে। যাক, ওখানে একটা লটারি কাটা হলো, শেষে একটা প্রসাদ পেলাম। আমার ভাগ্যটা খুবই ভালো, সপ্তমী, অষ্টমী, নবমী আমি কিন্তু প্রসাদ পেয়েছি। আর আমার আবার একটা অভ্যাস আছে, প্রসাদ যদি পাই আমি আর ওখান থেকে একদমই আসতে চাই না, আমি একটু প্রসাদ নিব, তারপরে আসব। প্রসাদটা খেতে আমার দারুণ লাগে খেতে। যাক, দেখুন সারা শহর ঝলমলে হয়ে উঠেছে, দেখতে পাচ্ছেন, দারুণ কিন্তু। চারিপাশে ঝলমলে আলো, উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঢাকের বাজনা, চারিপাশে মায়ের মুখরিত, মায়ের আনাগোনা চলছে। মনে মনে ভাবছি, মা কালকেই চলে যাবে, এই আনন্দটা আর থাকবে না। আবার 1 বছর পর মায়ের জন্য অপেক্ষা করতে হবে। কি আর করার, বিদায় তো দিতেই হবে, এটাই তো জগতের নিয়ম। আসবে আর যাওয়া, আসা যাওয়ার মধ্যেই আমাদের জীবনটা। অনেক মিস করছি মাকে, আর দেখছি আজকের আনন্দটাই শেষ, আবার বেঁচে থাকবো কি না। তো এই যে আমার মেয়ে আইসক্রিম কিনছে, এটা রাজবাড়ি থেকে আসার পথে এটা আমার মেয়ে আইসক্রিম কিনছে।
আমার মেয়ে খাবারের মধ্যে একটু আইসক্রিমটা একটু পছন্দ করে, তো এই আইসক্রিম খাচ্ছে, ভীষণ খুশি। ছোট মানুষ তো, বাবাকে বলছে বাবা আমি আইসক্রিম খাবো। তো ওর বাবা তো মেয়েকে ভীষণ ভালোবাসে। দেখতে পাচ্ছেন, আসার পথে আরেকটা মণ্ডপে ঢুকলাম। এখানে দেখছি মেয়েরা অনেক নাচানাচি করছে, আনন্দ করছে, ফুর্তি করছে, আসলে দেখেও শান্তি লাগছে। যাক, আজকের দিনটাই তো মেয়েরা আনন্দ করবে। খুব সুন্দর লাগতেছে, অনেক মিউজিক আর চারিপাশে এত আওয়াজ, কি বলবো। নাচগুলো অনেকক্ষণ দাঁড়ায় থেকে দেখলাম, ভালোই লাগলো, অনেক সুন্দর। মেয়েগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। যাক, সেটা আর না বলি। এই যে দেখো, আর একটা প্যান্ডেলে চলে আসলাম। অনেকগুলো ঘুরেছি মোটামুটি, মানে সপ্তমী, অষ্টমী, নবমী, এই 3 দিন কিন্তু আমি ভাগ করে করে ঘুরেছি, কারণ এতগুলো ঠাকুর তো আর একবারে দেখা যায় না, এই জন্য একটু ভাগ করে করেই দেখেছি। প্রত্যেকটা মণ্ডপে কিন্তু দারুণ করে সাজিয়েছে।